জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তারা। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান, অমীমাংসিত বিষয়গুলোতে আগামী সপ্তাহে রুল দেওয়া হবে। ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে এই দায়ে প্রত্যেক দলকে নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপের 14তম দিনে গেল 3 বৈঠকে অমীমাংসিত বিষয়, সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, সংবিধান সংশোধন ও নারী আসন সংস্কার বিষয়ে আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন প্রায় 7 ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও বিধান পরিবর্তন না করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায়, 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়। মৌলিক বিষয় সব বিষয় না, যেমন আজকে বলা হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। রাষ্ট্র তার কোনো নাগরিকের ধর্মবিশ্বাস, কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আর সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়ায় জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা দলগুলো। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটাতে আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, সংবিধানের মৌলিক বিষয়গুলোর সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যে না পৌঁছানোর সুযোগ নেই। এ নিয়ে দলগুলোর অনড় অবস্থানে উষ্মা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা, কেননা ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, রাজনৈতিক দলগুলো এখানে এসছেন, তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন। সময় স্বল্পতায় এদিন বাদ পড়েছে সংসদে নারী আসন সংস্কারের বিষয়টি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। রাজনীতির পৃথক অনুষ্ঠানে ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, যারা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা ও কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে তারা ফ্যাসিবাদ ফিরে আসার পথকেই সুগম করছে। সমালোচনা করার আগে জামায়াত ও এনসিপি নেতাদের নিজের চেহারা আয়নায় দেখার তাগিদ দেন কেউ কেউ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুয়াজ্জির। বিএনপি ও জিয়া পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ সমাবেশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। পরে পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর সহ বিভিন্ন এলাকা ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিল। এর আগে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির পেশাজীবী আলোচনা সভার ভেন্যু পরিদর্শন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটূক্তি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। দেশে আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ
ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে এক মঞ্চে দেখা যায় রাকিব, নাসির, আবু বাকের, নাজমুল সহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্মৃতিচারণ করেন তারই এলাকার সন্তান ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিমকে নিয়ে। মাত্র 2 সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে এসছে, সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে। যখন তার শাহাদাত বরণের কথা শুনলাম, ভিডিওতে দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। জুলাইয়ের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ দলের সিনিয়র এই নেতার। যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফেসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। তিনি আরো বলেন, জুলাইয়ের ঐক্যই হবে একমাত্র শক্তি যার উপর ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। সিবিআর অত্যাচার নির্যাতনের মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারিয়ে টি-20 সিরিজটি নিজেদের করে নিতে চাইছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানান টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উইনিং কম্বিনেশন ধরে রেখে তৃতীয় টি-20 ম্যাচটি জয়ের লক্ষ্য তাদের। কলম্বোর রানা সিংয়ে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলাটি। পরাগারমানের রিপোর্ট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় শেষ টি-20 ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। টেস্ট ও ওয়ানডে সিরিজের পরাজয়ের পর প্রথম টি-20 ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 83 রানের বড় জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে তাদের। সিরিজে চলছে 1-1 সমতা। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই টি-20 সিরিজ জিততে চান টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তো আই হোপ দ্যাট এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। শক্তি বাড়াতে দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। নিজেদের প্ল্যান অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ, তাতেই সাফল্য আশা করছেন ব্যাটিং কোচ। খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে, কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন। আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার, মিডল অর্ডার প্লেয়ার ছিল না। যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল, এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না। জাকির ইনজুর ছিল। তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব। আগের ম্যাচে কি হয়েছে সেটা ভাবনায় রাখতে রাজি নন সালাউদ্দিন। নিজেদের সেরা অস্ত্রই শ্রীলঙ্কার উপর প্রয়োগ করতে চান তিনি। লাস্ট ম্যাচে কি করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে আমরা নিয়ে যাব। এদিকে তৃতীয় ম্যাচ জিতে লঙ্কান সিংহরাও চাইছে টেস্ট এবং ওয়ানডের মতো টি-20 সিরিজটি নিজেদের করে নিতে। পরাগামান, এটিএন বাংলা।